আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও দেখতে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগতেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ওকে, আজকে আমরা যে ভিডিওটি করব, যে লেকচারটি ভিডিওটি তৈরি করতে যাচ্ছি, এটা আমরা পেজ প্রিন্ট আউট এবং পেজ সেটআপের উপর আলোচনা করব। এর আগের ভিডিওতে পেজ সেটআপের নর্মাল কিছু ইউজ দেখিয়েছিলাম। আজকে পেজ প্রিন্ট আউট কীভাবে প্রিন্ট আউট করতে হয় সে ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এখানে আমার একটা প্র্যাকটিস ফাইলে একটি ডকুমেন্ট ওপেন করা আছে। এখানে টোটাল 5টি পেজ রয়েছে। এই ডকুমেন্টে টোটাল 5টি পেজ রয়েছে। সো আমরা এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে যাব। যাওয়ার পরে আমরা ফর এক্সাম্পল প্রথমে আমরা প্রিন্টার সিলেক্ট করে নেব, কোন প্রিন্টার আমরা প্রিন্ট করতে যাচ্ছি। ফর এক্সাম্পল এটা আমি একটা প্রিন্টার সিলেক্ট করে নিলাম। সো আমি কোন পেজটি প্রিন্ট করব, আমি ফুল ডকুমেন্ট প্রিন্ট করব নাকি স্পেসিফিক কোনো পেজ প্রিন্ট করব। যদি আমরা হোল ডকুমেন্ট প্রিন্ট করি তাহলে কিছুই করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, প্রিন্ট অল পেজেস। সো সব পেজ আমরা প্রিন্ট করব। আর যদি আমাদের কাছে মনে হয় আমার যে পেজটি প্রিভিউতে দেখাচ্ছে ওই পেজটি প্রিন্ট করব, তার মানে এখানে প্রিভিউতে দেখাচ্ছে পেজ নাম্বার 1, তার মানে আমি পেজ নাম্বার 1 প্রিন্ট করব। তাহলে প্রিন্ট কারেন্ট পেজ দিলে আমার পেজ নাম্বার 1 প্রিন্ট হবে। আর যদি মনে হয় না আমার এখানে 5টি পেজ আছে, আমি পেজ নাম্বার 1 প্রিন্ট করব, 3 প্রিন্ট করব, 5 প্রিন্ট করব, তখন আমরা এখানে পেজ নাম্বার লিখে দেব 1, 3, 5। সো 5টি পেজের মধ্যে 1 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ অ্যান্ড 5 নাম্বার পেজই প্রিন্ট আউট হবে, 2 এবং 4 প্রিন্ট আউট হবে না। সো এভাবে আমরা পেজ সিলেক্ট করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি এমন মনে হয় আমি 1 থেকে 4 প্রিন্ট করব, 5 প্রিন্ট করব না, তাহলে আমি 1, 2, 4 এভাবে লিখে দিলেই 1 থেকে 4 প্রিন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরেকটি ইউজ হচ্ছে, আমি প্রিন্ট কি এক সাইড করব না দুই সাইড করব পেপারে। যদি প্রিন্ট এক সাইড করে থাকি তাহলে প্রিন্ট অন সাইড এখানে লেখা আছে। আর যদি প্রিন্ট বুথ সাইড করে থাকি প্রিন্ট বুথ সাইড। সো ম্যানুয়াল প্রিন্ট অন বুথ সাইড, এখানে একটি অপশান দেওয়া আছে প্রিন্ট বুথ সাইড। সো আমি বুথ সাইডে প্রিন্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে আরেকটা জিনিস, প্রিন্ট ওরিয়েন্টেশন কি হবে। সো এখান থেকে প্রিন্ট ওরিয়েন্টেশন আমরা চেঞ্জ করতে পারবো, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ওরিয়েন্টেশন। সো প্রিন্ট ওরিয়েন্টেশন আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তারপরে ব্যাপার হচ্ছে গিয়ে প্রিন্ট আউটটা কি A3 পেজে করব আর A4 পেজে করব আর কোন সাইজের পেজে করব, ওইটা আমরা সিলেক্ট করতে হবে এখানে গিয়ে। সো নর্মালি আমরা A3 অথবা A4 ইউজ করে থাকি। সো আমরা A4 করলে A4 ইউজ করব। আর যদি মনে হয় না A3-তে প্রিন্ট করব তাহলে আমরা A3-তে প্রিন্ট করব। ইউজুয়ালি আমরা এই দুইটাই ইউজ করে থাকি। সো আমি এই দুইটাই দেখালাম। আর তাছাড়াও যদি আপনাদের কাছে অন্য কোনো সাইজের পেপার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে ওই সাইজের পেপার প্রিন্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেন মার্জিনটা আমরা কীভাবে ঠিক করব প্রিন্ট করার আগে। মার্জিনটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা মার্জিনটা এখান থেকে গিয়ে চেক করে নিতে পারি। দেন ন্যারো করি কী ধরনের প্রিভিউ আসতেছে। দেন আমি যদি নর্মাল দিই তাহলে কীভাবে আসতেছে। সো এখান থেকে আপনি কোন টাইপের প্রিন্ট করতে চান সো সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। নর্মালি আমরা নর্মাল কন্ডিশনে প্রিন্ট করে থাকি। সো আমরা নর্মাল দিয়ে দিলাম। সো এখানে 1 পেজ পার শিট, একটা পেজে কয়টা শিট আসবে, এখানে 5টা শিট রয়েছে, একটা পেজে কয়টা শিট আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। 1 পেজ পার শিট, 2 পেজ পার শিট। যদি 2 পেজ দিই তাহলে আমরা প্রিভিউটা কেমন আসতেছে এটা প্রিন্ট দেওয়ার পরে বোঝা যাবে কী রকম আসতেছে। তাই আমরা 1 পেজ পার শিট দিয়ে দিলাম। সো এভাবে আমরা প্রিন্ট দেওয়ার আগে আমরা সেট আপগুলো দেখে নিতে পারবো। তাহলে প্রিন্ট দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের যা চেয়েছি তা আসলে অ্যাকচুয়ালি এসেছে কিনা। সো প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই পেজ সেট আপ অ্যান্ড প্রিন্ট সেট আপ দেখে নেবেন।
তাছাড়া আপনাদের পেপার প্লাস ইঙ্ক দুটাই নষ্ট হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সো এখান থেকেও আমরা সিলেক্ট করে নিতে পারতেছি তো পেপার সাইজ কি হবে, A3 A4 লিগ্যাল। সো এই পেজ সেটআপে গিয়ে এখানে অনেকগুলো কাজই হয়ে গেছে। সো এই সেম অপশানগুলো পেজ সেটআপে গিয়ে আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারতেছি। সো আশা করি বুঝতে পেরেছেন পেজ কীভাবে সেট আপ করতে হয় প্রিন্টের জন্য। ওকে, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব একটি পেজ পোর্ট্রেট মোডে, অ্যানাদার পেজ ল্যান্ডস্কেপ মোডে কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্রিন্ট আউট করতে হয়। সো আশা করি আপনারা ভিডিওগুলো দেখতেছেন এবং খুব এনজয় করতেছেন। যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই জানাবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।